যেই জিদিগুলো বল্লমের উপর বল্লম, তীরের উপর তীর মেরে ঘোড়া থেকে আমার হুসাইনকে ফেলে দিয়েছিল, মুস্তাফা সেদিন কিভাবে সহ্য করেছে। যেদিন আমার হুসাইন এভাবে করে পড়ে গেছে, সেই দিন মনিব রহমতুল্লিল আলামিন কিভাবে ধৈর্য ধরেছে। যেদিন আমার মুস্তাফার এই শাহাদাতার উপর ঘোড়া তুলে দিয়েছে, তখন মনিব রহমতুল্লিল আলামিন কিভাবে থেকেছে। যখন মুস্তাফার ওই শাহাদাতাকে মাথাটাকে বল্লমের উপর তুলে দিয়েছে, তখন মুস্তাফা কিভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছে। যেই দিন তারা আনন্দ মিছিল করেছে হুসাইনের মাথা মুবারক নিয়ে, সেই দিন আমার মুস্তাফা কেমনে কন্ট্রোল করছে। যখন ইয়াজিদ লাঠি দিয়ে হুসাইনের চোল মুবারক, মুখ মুবারকের মধ্যে গুঁতা দিয়েছিল, সেই দিন মনিব মুস্তাফা কিভাবে সহ্য করেছে। সেই জন্য উম্মে সালমা বলে, এই 10ই মুহররম জোহরের সময় আমি খাওয়ার কি একটু ঘুমিয়েছি, আমার ঘুমের মধ্যে দেখলাম মুস্তাফা চলে এসেছে। আমার ঘুমের মধ্যে কে চলে এসেছে? মনিব মুস্তাফা। দেখলাম চুলগুলো আঁকা বাঁকা হয়ে আছে, মাটি জমিনের মাটি মিশে আছে, দাড়ি মুবারক রক্তাক্ত মাটি দিয়ে ভর হয়ে গেছে, মুস্তাফার শরীর মুবারকে রক্তের বন্যা বয়ে গেছে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মালিক রহমতুল্লিল আলামিন, চুলেও মাটি, দাড়ি মুবারকেও রক্তাক্ত মাটি, জমিনের এই বিছানায়ও জমিনের চিহ্ন, নবীরে কি হয়েছে? আমার নবী ডাক দিয়ে, উম্মে সালমা, তুমি এখনো ঘুমাচ্ছ? আমার হুসাইন কারবালার জমিনে আমার উম্মতকে বেলা হিসাব জান্নাত দেওয়ার জন্য আজ কুরবানি দিয়ে দিয়েছে। আমি মদিনায় থাকতে পারি নাই, কারবালার জমিনে চলে গিয়ে আমার হুসাইনের মাথা মোবারক বুকে নিয়ে নিয়েছি। আজ উম্মতের জন্য হুসাইনের কুরবানি আমি মেনে নিয়েছি। আজ আমার উম্মতকে জান্নাত দেওয়ার জন্য আমার হুসাইনকে আমি দুটুকরো করে দিয়েছি। আমার হুসাইনকে আমি বলেছিলাম, হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। কিন্তু কারবালার জমিনে আমার হুসাইন গর্দান দিয়ে বুঝিয়ে দিয়েছে, আনা মিন হুসাইন। কারবালা থেকে হাসর পর্যন্ত মনিব মুস্তাফা হুসাইনের কাছে ঋণী হয়ে গেছে, আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে।